এই মাঠটার কথাই তোকে আমি বলছিলাম, বুঝলি তো? এখানেই বানাতে চলেছি পৃথিবীর নবম আশ্চর্য জিনিসটা। নবম আশ্চর্য? তুই আবার কি নবম আশ্চর্য জিনিস বানাতে চলেছিস? আরে পাগল, সেই ব্রিটিশ আমলে দিল্লিতে একটা লাল কেল্লা হয়েছিল, আর এই সোনাদার আমলে এই মাঠে একটা নীল কেল্লা তৈরি হবে, নীল কেল্লা। সব থেকে বড় কথা হলো, এই নীল কেল্লাটার মিস্ত্রিকে জানিস? আমি আর আমার বাবা। ভাই সত্যি কথা বলতে জানিস তো, নীল কেল্লাটা করতে তো আবার নীল রং লাগবে না? নীল রং যা রঙের এখন দাম, আমি ভাবছি উজালা দিয়ে রং করবো। উজালা দিয়ে রং করলে চক করে। ও হ্যাঁ, আরেকটা কথা তোকে বলাই হয়নি, তোর বাবা না বাড়িতে বসা আছে, তোর বাবাকে এখানে পাঠিয়ে দিস, কাজে নিয়ে নেবো নীল কেল্লা বানাতে, বুঝছিস তো? ও সিল্টু, তোকে আরো অনেক কিছু দেখানো আছে, চ চ চ চ চ চ, আরো কত কি দেখানো আছে জানিস তোকে, পাগল। এই চিন্টু, ওই তুই এই মই নিয়ে কোথায় চললি? আর সোনাদা বলো না, আমাদের গরুটাকে পাড়তে যাচ্ছি, গরুটা না গাছে উঠে যাচ্ছে। ওই গরু কখনো গাছে ওঠে? মুংচাং কথা। কেন, ছোট থেকে তো শুনে আসছি গল্পের গরু গাছে ওঠে, তা আমাদের গরু গাছে উঠতে পারে না? যত সব কাজের দেরি করে, গেলাম গরুটাকে আবার নামাতে হবে। এ ভাই, আমি কি যেন বানানোর কথা বলছিলাম তোকে? নীলকেল্লা। ও হ্যাঁ, নীল কেল্লা বলছি ভাই। হ্যাঁ, নীল কেল্লাটা বানাবো। তুই তো শ্বশুর মশাইকে আমার এখানে কাজে পাঠিয়ে দিস। এই রিতম, কোথায় চললি রে? আরে সোনাদা, ওই পাড়ায় সবাইকে নেমন্তন্ন করতে যাচ্ছি। নেমন্তন্ন করতে? কিসের জন্য ভাই? আরে আমাদের মুরগিটার কালকে আবার হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে মুরগির? তো তোর মানুষজনকে কি খাওয়াবি? কেন, কেক কাটা হয়ে গেলে ওকেই কেটে ঝোল করে খাই দেবো। তা যাই হোক, তোমরা সবাই যেও কিন্তু, হ্যাঁ, আর একটু প্রথম দিকে যেও, বুঝতেই পারছো একটা মুরগি পরে দিয়ে আবার শর্ট পড়ে যেতে পারে তো। ঠিক আছে, আসলাম। হ্যাঁ, শিল্টু, তোকে যেন আমি কি বলছিলাম তখন? নীল কেল্লা বানানোর কথা বলছিলিস? ও হ্যাঁ, বলছি ভাই, নীল কেল্লা বানানোর জন্য তো লোক লাগবে, তোর ফ্যামিলির যতজন আছে সবাইকে নিয়ে চলে আসবে। হ্যাঁ, নিকুচি করে তো তোর নীল কেল্লা, আমার বাড়ির লোক সব ব্যস্ত আছে, কদিন ধরে কোথাও কাজে যেতে পারবে না। কেন কেন? কারণ আমাদের বাড়িতে একটা ডাইনোসরের বাচ্চা এনেছি। ওই ডাইনোসরের বাচ্চাটাকে দেখাশোনা করার জন্য সবাই পাড়া দিচ্ছে, তুই তো সাবধানে থাকিস, ওকে ছেড়ে দিলে সবাইকে খেয়ে ফেলছে। আর তুই বলছিস না নীলকেল্লা বানাবি, নীলকেল্লা পাড়া দেওয়ার জন্য তো একটা লোক লাগবে, তো আমার ডাইনোসরটাকে ওখানে বসিয়ে দেবো, তো নীলকেল্লা পাড়া হয়ে যাবে। তোর এই নীলকেল্লা শুনতে শুনতে অন্ধকার হয়ে গেল। হ্যাঁ তো ভাই, অন্ধকার হয়ে গেছে, আমিও তো ভুলে গেছি। আমি যাই রে, ওদিকে আবার স্যাটেলাইটের সুইচটা অন করতে হবে, নাহলে আবার অন্য গ্রহ থেকে আমাদের বাড়ি ঘর আবার দেখা যাবে না ভাই, বুঝলি তো?